হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প হবে এক বণিক ও চালাক পাখি। দূর বিদেশে বাণিজ্যে বিয়ে এক বণিক সেখানকার এক বনে বিশেষ একটি পাখির গান শুনে মুগ্ধ হলেন এবং পাখিটি পাকড়াও করে নিজের দেশে নিয়ে এলেন। পাখির জন্য সোনার খাঁচা বানানো হলো। খাঁচায় ভিতরে স্বাধীনতার অভাব থাকলেও খাবারের কোনো অভাব ছিল না। সহজে অন্ন সংস্থান হওয়াতে কিংবা হয়তো বাধ্য হয়ে সোনার খাঁচায় রূপার দাঁড়ে বসে বণিককে খুশি করতে পাখি গান করে গেল দিনের পর দিন। কিছুদিন পর বণিক আবার বাণিজ্যে যাবে সেই দূরদেশে। যাবার আগে পাখির কাছে গিয়ে বলল, পাখি, আবার তোমার দেশে যাচ্ছি। দেশের বন্ধুদের জন্য তোমার কোনো বার্তা আছে কি? পাখি বলল, বন্ধুদের কারুর সঙ্গে দৈবার দেখা যদি আপনার হয়েই যায়, তাদের জানাবেন সোনার খাঁচায় রূপার দ্বারে বসে আমার জন্য গান গেয়ে মহাসুখে আছি আমি। আমার সুখের বর্ণনা শুনেই বার্তা যা পাবার তারা পেয়ে যাবে এবং আমার কি করণীয় আপনাকে দিয়ে সেটাও ইঙ্গিতে বলে পাঠাবে। বাণিজ্য সেরে বণিক আবার সেই বনে গিয়ে দেখল পোষা পাখির বুনোজাত ভাইয়েরা গান গেয়ে গাছে গাছে উড়ে বেড়াচ্ছে। তোমাদের কি স্মরণ আছে? বহুদিন আগে তোমাদের এক বন্ধুকে আমি আমার দেশে নিয়ে গিয়েছিলাম। তোমরা তো কত কষ্টে গাছের উপর বাসা বেঁধে থাকো। তোমাদের বন্ধুকে আমি সোনার খাঁচায় রেখেছি। সে তোমাদের জানাতে বলেছে সোনার খাঁচায় রূপার দ্বারে বসে আমার জন্য দিন-রাত গান গেয়ে সে মহাসুখে আছে আমি। বণিকের বক্তব্য কানে যাওয়া মাত্র কয়েকটি পাখি গাছের ডাল থেকে দুপদাপ করে মাটিতে পড়ে গেল। কি ব্যাপার? কাছে গিয়ে বণিক দেখল সবগুলো পাখি মারা গেছে। খুবই মন খারাপ করে বণিক সেই বন থেকে বের হলেন। দেশে ফিরে এসে পাখিকে দুঃসংবাদটা দিতেও বণিকের খুবই খারাপ লাগছিল। দেশের বন্ধুদের মৃত্যু সংবাদ শোনামাত্র পাখিটি জ্ঞান হারিয়ে রূপার দ্বার থেকে সোনার খাঁচায় তলায় পড়ে গেল। প্রিয় পাখির মৃত্যুতে খুবই মন খারাপ হলো বণিকের। মৃতদেহ বের করার উদ্দেশ্যে খাঁচার দরজা যেই খোলা হলো, পাখিটি ফুরুত করে উড়ে গিয়ে বসল বাড়ির সামনে একটি গাছের উঁচু ডালে। প্রিয় পাখি এভাবে প্রতারণা করাতে বণিক যতটা না অবাক হলেন, তার চেয়ে বেশি দুঃখ পেলেন মনে। খাঁচায় ফিরে আসার আকুল আহ্বানে বিন্দুমাত্র সাড়া না দিয়ে পাখি বলল, ওরে মূর্খ বণিক, আমার একটি বন্ধুও মারা যায়নি। খাঁচা থেকে মুক্তি কিভাবে পেতে হয় সেই কৌশল আমাকে শেখানো জেনে তারা মরার ভান করেছিল। তুমি কি সুখী ছিলে না পাখি আমার সোনার খাঁচায়? কোন অভাবটি আমি তোমার অপন্ন রেখেছিলাম? উত্তরে পাখি বলল, শোনো বণিক, পাখি মাত্রেরই একটি আকাঙ্ক্ষা থাকে, মুক্ত আকাশে সে ইচ্ছে মতো উড়ে বেড়াবে। কোনো খাঁচাই এই আকাঙ্ক্ষাটি পূরণ হয় না। সোনা কিংবা লোহা, খাঁচা যা দিয়েই তৈরি হোক না কেন। সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার সাথেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।